ভাইরা ওরে আমার আব্বা জানেরা, ও ভাইরা বোনেরা বেটিরা, আমার নবী কেমন নবী ছিলেন জানেন? আমার নবী কেমন দয়ার নবী বললে আপনি বুঝতে পারবেন। আব্বা জান আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আব্বা জান যেতে না যেতে ওই দিন ছিল ঈদের দিন। আল্লাহ নবী ঈদের জমাতের ইমাম, আমার নবী ঈদের জমাতে যাচ্ছেন। হঠাৎ দেখা গেল রাস্তার উপরে একটা বাচ্চা ছেলে বসে কাঁদে, তার মাথার চুলগুলো কুকুরুকো, গায়ে জামা নেই, আজকে গায়ে ধুলো আর বালি ভর্তি। দেরি না করে আল্লাহ নবী কি বলে, বাবা তুমি বসে কেন কাঁদো, তোমার কি হয়েছে একবার বলো। ও ছেলে তুমি একবার বলো। ছেলেটা ডেকে বললেন, আপনি চলে যান, আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কথা বলতে চাই। ডেকে বললেন, ও ফতিক আপনি চলে যান, চলে যান, আমি আপনার সঙ্গে বলবো না। ওই সময় ডেকে বলেছিলেন, বাবা আমার সঙ্গে একবার বলো, আমি শুনতে চাই। বলে আপনার সঙ্গে বললে আপনি আমার ব্যথা বুঝবেন না, যিনি আমার ব্যথা বুঝবেন, যিনি বাপ হারা মা খারা, ওই বাপ হারা মা খারা নবী। আমি নবীর কাছে বলবো, আমার নবী নিশ্চিত আমার ব্যথা বুঝবে। ভাইরা আল্লাহর নবী ডেকে বলে, বাবা ছেলে রে একবার বলো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি বলছি বাপ। আর একবার চিল্লায় জোরে বল সুবহানাল্লাহ। বলো বাপ কি হয়েছে? ডেকে বলছে, হুজুর আপনি, তিনি আপনি? আহা, ছেলেটার চোখ দিয়ে গল গল করে পানি পড়ছে। কি রহমতের নবী দেখুন। ভাইরা এইবারে দেরি না করে আল্লাহ নবী দেখলেন, বাবা ও বাবা ছেলে রে তুমি কেঁদো না, তোমার কি হয়েছে? আজকে ঈদের দিন বাবা, সবাই ঈদের ময়দানে যায়, তুমি কেন ঈদের ময়দানে যাও না বাবা? একবার জলদি করে বলো। সকল ছেলেরা নূতন জামা পরে ঈদের ময়দানে যায়, তুমি কেন যাও না বাবা? ছেলেটা নবীর দিকে তাকালে, তাকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ নবী গো, দুনিয়ার জমিনে আমার আব্বা নেই, দুনিয়া আমার মা নেই নবী। ওগো নবী ঈদের দিন ছেলেদের কাপা, ছেলের নূতন জামা কিনে দাও, আর তারা আদর করতে করতে আজকে ঈদের ময়দানে যায়। ও নবী গো নূতন জামা কেনার মতো কেউ নেই, আমার গোসল করিয়ে দেওয়ার মতো কেউ নেই, আমার মা বেঁচে নেই নবী। ও নবী গো বিশ্ব নবী একবার শুনে নিন, আমার মা যদি বেঁচে থাকতেন আমার মা আমার গোসল করিয়ে দিতেন, আমার মা আমার ক্ষীর গালে তুলে দিতেন, আমার মা আমার নূতন জামা পরিয়ে ঈদের ময়দানে পাঠাতেন। ওগো নবী ও বিশ্ব নবী, আমার মার বাপ নেই কেউ বলে আমার কষ্ট কে বুঝবে? এই জন্য আমি আপনার অপেক্ষায় আছি। আমার নবী ডেকে বলেন, বাবা ছেলে রে আমি তোমার একটা অফার দেই বাবা। কি অফার নবী একবার বলুন। আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ও বাবা ছেলে তুমি শোনো, আমি মুহাম্মদ যদি তোমার আব্বা কই, আর আয়েশা যদি মা হয় খুশি। ডেকে বলেন, আল্লাহ নবীর দিকে তাকিয়ে নবী আপনি কেমন কথা বললেন, আর ফাতেমা যদি তোমার বোন হয় খুশি। ছেলেটা বলেন, নবী আমার মতো ভাগ্য তো কারণ নাই। এই বলার পরে আল্লাহর নবী তিনি করে আব্বা ছেলেটা সঙ্গে করে নিয়ে গেলে, বাড়িতে ডাক দিলেন, ও আয়েশা একবার দরজা খুলে দাও। যেই বলে আম্মা জানে আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে ডেকেলেন, নবী গো আমি কি কোনো ভুল করেছি নবী? আপনি ঈদের ময়দানে যাচ্ছেন নবী গো, আপনি কেন বাড়ি এলেন বলুন, আমি যদি কোনো ভুল করি ও বিশ্ব নবী আপনি একবার মাফ করে দেন। বলার পরে আমার নবী ডেকে কায়সারে তুই কোনো ভুল করনি বিবি রে, আমি একটা আজকের সুন্দর জিনিস নিয়ে এসেছি, আমি একটা তোমার হাসি ফোটানোর জন্য, তোমার আজকের মন মাতানোর জন্য আমি এমন একজন কিনে এসেছি তোমার মন ভরে যাবে। ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি এনেছেন? এইবার আল্লাহর নবী বাচ্চাটা সামনে দিলেন, কি বলে ও কদরের কায়সারে এই ছেলেটার মা নেই, আজ থেকে তুমি মা, আমি খোলা খাব্বা, আমার ফাতেমা খোলো বল। ওরে আয়েশা একবার তুমি বলো তোমার মনটা ভালো না। আল্লাহর নবীর বিবি লিখলেন, নবী গো আপনার মতো দয়া নবী মা নবী আর কেউ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তোর মুস্তাফাকে দেনা আম্মা সঙ্গে নিয়ে যা আর মেসু চরানো ময়দানে মা ও যে কোনো যে ভয় নাই, খেতে দেব খেজুর মেথি ও মা খোদা যদি পায় আর দুম্বার দুধ পাতার টঙ্গায় ও মা দিব পিপাসায় তোর মুস্তাফাকে দেনা আম্মা আমি সঙ্গে নিয়ে যাই আর মেসো চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওই নবী বড় দয়ালু মান নবী, আমরা একবার নবী চিনিনি, আমার নবীর বাগে চিনেছে বাবা, আমার নবীর পশুরা চিনেছে, আর পাকের মানুষ সুবহানাল্লাহ বলুন। আব্বু আমার নবীকে বাগে চিনিনি, আমার নবীকে হরিণ চিনিনি, জোরে বলেন চিনিনি। এই ওই নবীর আখলাক চরিত্র ভালো ছিল না খারাপ? একটু জোরে বলুন, কোরআন খুলে দেখেন। আব্বারে ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 29 পারা সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষরা শুনে রেখে দাও, নিশ্চয় আমার নবীর আখলাক চরিত্র হলো পৃথিবীর সবার উপরে। এই নবীর ক্ষমতা আল্লাহ কম দিয়েছিল না বেশি? বেশি না বাবা? আমার নবীর কত ক্ষমতা ছিল জানেন? সমাজের বুকে কিছু আলেম বার করেছে, ওরা বলছে আমার নবী মুর্দা নবী। আমরা যারা মরে গেছি হয়ে গেছি, আমার নবী এরকম মরে গেছে হয়ে গেছে। ঈমান ঠিক আছে? জোরে বলেন আছে? বিশ্ব নবী বলেন হায়াতুন নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেমন হায়াতুন নবী জানেন?
ভাইরা এই জন্য বলছি আকীদা ঠিক রাখতে হবে। আকীদা যদি ভুল হয়ে যায়, আকীদা যদি খারাপ হয়, বাপ আপনার আমার ঈমানের কোনো দাম নেই, নামাজের কোনো দাম নেই, রোজার কোনো দাম নেই। ও মুমিন চল খাইরা, আকীদা যদি ভালো হয় আল্লাহ এবং নবীর পেয়ে যাব। আমার নবী এমন জীবিত নবী, এমন জীবিত নবী, অবাক হয়ে যাবেন শুনলে। কিতাবের ভিতরে আছে আমার বিশ্ব নবী রওজা শরীফ, কবরের রওজা শরীফের ভিতরে 5 ওয়াক্ত নামাজ, আযান, ইকামতের সহিত পাঠ করে। জেনে বলুন আরো জোরে। শুধু তাই নয়, কিতাবে এসেছে আল্লাহ রাসূল হজ মোবারক করতে পারে। একটু জোরে বলা গেল না? সেটা হচ্ছে রূহানি হালাতে। এটা মনে রাখতে হবে বাবা। আমরা কি রাসূলকে হাজির নাজির ভাবি? এই হ্যাঁ না বলবেন কথা। হাজির নাজির একমাত্র কে? আল্লাহ। আল্লাহ করছে হাজির নাজির। আমার বিশ্ব নবীকে আমরা হাজির নাজির ভাবি না। কিছু ফেরকা বার হয়েছে, ওরা বলে বেড়াচ্ছে এরা খবিস, বলে বেড়াচ্ছে ফুরফুরার শরীফের দলেরা, মতেরা, এরা বলে আমরা নাকি হাজির নাজির বলি নবীর। জোরে বলে নাউজুবিল্লাহ। না, এটা আমরা বলি না, আমরা এটাই বলি বিশ্ব নবীকে আল্লাহ যদি ক্ষমতা দেয় কোথাও পৃথিবী ভ্রমণ করতে পারে। জোরে বলুন। আমার নবী গোটা পৃথিবী ভ্রমণ করতে পারে আল্লাহ যদি ক্ষমতা দেন। রাসূলকে পাওয়ার দিয়েছে আল্লাহ। আপনি লক্ষ্য করে দেখবেন, আমি আপনাদের কাছে পর পর আসছি, কথাগুলো বলবো, কথাটা মনে রাখতে হবে। এই জন্য বলছি বিশ্ব নবীকে পশু চিনেছে, আমরা চিনি, মানুষ চিনি। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিচে বর্ণনা করেছে, আম্মা জান আমিনার পেটে তখন আমার বিশ্ব নবী, দেখুন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফা মারওয়া পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছনে আছে একটা জঙ্গল। জঙ্গল। এখন বাপ আম্মা জান ওখানে দাঁড়িয়ে আছে, হঠাৎ পিছন দিক থেকে একটা গম্ভীর আওয়াজ কানে ভেসে এলো। আম্মা জান এদিক দিয়ে তাকাচ্ছে, কোনো দিক কিচ্ছু নেই। হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখে একটা বাঘ জঙ্গলের কিনারায় এসে জোরে ডাক দিচ্ছে। আম্মা জান আমিনা লক্ষ্য করে দেখলেন ও তো বাঘ। আব্বা, এই বাঘ কি মানুষের সালাম করে না খায়? সবার খায় বাবা। যারা বিশ্ব নবীর তরিকায় আল্লাহকে রাজি করতে পেরেছে, বাঘ ওর কাছে সালাম দেয়। সুবহানাল্লাহ আজকে বলতে হবে না, কালকে বলবেন বাড়ি। সুবহানাল্লাহ বললে খুব কষ্ট হচ্ছে, তাই না বাপ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। এই মেয়েগুলো কোন দাঁড়িয়ে কেন তোরা? ভালো করে বুঝবেন, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছে, বাঘ পিছন দিক দিয়ে হুনকা দিয়ে আওয়াজ দিচ্ছে। আম্মা জান আমিনা চিন্তা করছে, বাঘ এখানে দাঁড়ানো যাবে না, আমার পেটে আছে বাচ্চা, আমি বাড়ির দিক যাই, দরকার নেই। বাঘ ও তো হিংস্র জন্তু, আমাকে দেখলেই ক্ষতি করতে পারে, চলে যায়। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই এক কদম তুলে বাড়ির দিকে, যেই দুই এক কদম তুলেছে, আবার গম্ভীর আওয়াজ দিয়ে আমিনাকে পিছন দিক দিয়ে আবার আওয়াজ শুনতে পেল। আব্বা জান আল্লাহ নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ শুনতে পেলেন। আম্মা জান আমিনা পিছনের দিকে তাকালেন, তাকানোর পরে দেখতে পেলেন বাঘ এখানেই বাবা। ওই বাঘের পাশে আরেকজন হরিণ এসে দাঁড়িয়েছে। বাঘ আর হরিণ কি
শ্বশুর আর জামাই বাগার শ্বশুর আর জামাই তো বাপ হরিণী দেখলে বলে শ্বশুর বাড়ি চলো। বাগার হরিণ হচ্ছে শাশুড়ি আর ননদ, বোঝেন? শাশুড়ি আর ননদ বোঝেন বাপ? ওরে বাবা, এই যে কি কাল দুটো দেখবে। এখানে 1 বছর পর হচ্ছে, এখন স্বামী ডেকে বলতে ফতেমা ফতেমা আমার বোন 1 বছর আসেন, আমার বোন বোনাই আর ভাগনা ভাগ্নি কোন আসতেছে। যেই বলেছে ওর ঘাড়ে যান বাস পড়ে থুড়কি লাভ পেতেছে। স্বামী বলতে হার ওরম যোগ করতেছ কেন? কি হয়েছে তো? তোমার বোন বোনার খেতে দে, আমার আজকে আমার শরীর পুরো শেষ, আমি পারবো না। এ তখন একটা পুলিশ খেলেছে, একটা চালাকি খেলে ডেকে রে আমার বোন বোনাই একা না, তোর বোন বোনাই আসতেছে। বলতো তাই তাই যাও, কত বড় মাছ তুই সোজাও, কত বড় ভালো লোক দেখে। যেই নিজের বোন বোনার কথা বলেছে সব রোগ সেরে গেছে, আর যেই স্বামীর বোন বোনাই আসবে আর সেই কলিরা জ্বলে যাচ্ছে। এরকম বউ এ গ্রামে আছে বাপ? আছে আছে না? সব ভালো তাই না? আম্মা জান ও মায়েরা বোনেরা বেটিরা, আমি আপনাদের খোকা বাবু বলে যাই, মা নিজের মাকে যেমন আপনি ভালোবাসবেন, মা নিজের বাপকে যেমন ভালোবাসবেন, নিজের ভাই বোনদের যেমন ভালোবাসবেন। ও তনুরি রে, আমি বারবার করে বলে দেবো, স্বামীর আত্মীয় স্বজনকে ভালোবাসবেন, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হবে। আমি যে কথা বলছিলাম, বাঘ আর হরিণ হচ্ছে শাশুড়ি আর ননদ। আম্মা জান আমিনা লক্ষ্য করে দেখছে, বাঘ আর হরিণ দুজনে এক জায়গায়, বাঘ হরিণের মুখে চুমা দিচ্ছে আর হরিণ বাঘের মুখে চুমা দিচ্ছে। জোরে বলুন আরো জোরে। বাঘ আর হরিণ দুজনে চুমো খাচ্ছে, গলায় গলায় মিলছে। আম্মা জান আমিনা লক্ষ্য করে দেখছে, আল্লাহ কি দেখছে এটা, ব্যাপারটা কি? এ তো বুঝলাম না। আমিনা আম্মা জান আমিনা চিন্তা করছে, বাঘ আর হরিণ যতই তোমরা পীড়িত করো, আমি এখন দাঁড়াবো না, আমি চলবো। আব্বা জান আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা এইবারে দেরি না করবা, যেই 2-1 কদম তুলে বাড়ির দিকে যাবে, বাঘ আর হরিণ দুইজনা এইবার আপনার কাঁদতে লেগেছে। আয় আল্লাহ, আপনি মানুষের মতো আমাদের জবান দেননি, আর মানুষকে কথা বলতে পারে। আল্লাহ বলে আমিনাকে আমাদের ভাষায় ডাকি, আমিনা মনে হয় ভয় করে। আয় আল্লাহ, আপনার কাছে দোয়া করি, আমিনার পেটে যে বাচ্চাটা আছে ওই দয়ার নবী মায়ার নবীর ওসিলায় দোয়া চাই, আল্লাহ আপনি আমাদের জবান খুলে দেন। আল্লাহর নবী ওসিলায় দোয়া চাইলো, তারপর পরে আল্লাহ বাঘ আর হরিণের মানুষের মতো জবান খুলে দিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কার ওসিলায় জবান খুললো? ওয়াজ ভালো করে বুঝতে হবে, আমি একটা আয়াত রেখেছি, তার উপরে বেসিস করে ওয়াজ করছি। বিশ্বনবী ওসিলায় দোয়া চাইলো, বাঘ আর হরিণ, আল্লাহ জবান খুলে দিল। জোরে বলুন আরো জোরে। জবান খুলে গেল। আব্বা জান বাঘ আর হরিণ দুইজনা এইবার ওই দিকে তাকিয়ে চিল্লে চিল্লে ডেকে বলেছিলেন, ও আমিনা মা, ও আমিনা মা, একটুখানি দাঁড়ান মা, দাঁড়ান, ওমা যাবেন না, আপনি একটুখানি দাঁড়ান, আমরা আপনার পায়ে চুমা দেব মা, আমরা আপনার পায়ে ধুলো গায়ে নেব মা। ওমা আমিনা, আপনি যাবেন না, একটুখানি দাঁড়ান। যেই বলবে আমাদের আমিনা বুঝে নিয়েছে এটা আলাদা ব্যাপার, আমাদের আমিনা দাঁড়িয়ে গেল আর পাপ করে বলো সুবহানাল্লাহ। যে বাঘ আর হরিণ যখন
মানুষের মতো ডাকছে, নিশ্চিত ব্যাপার আলাদা। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থমকে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেল। যেই দাঁড়িয়ে গেছে, বাঘ আর হরিণ দুইজনে আম্মা জান আমিনার পায়ে চুমা খাচ্ছে। জোরে বলুন, আরো জোরে। আম্মা জান আমিনার পায়ে ধুলো গায়ে দিচ্ছে। আম্মা জান আমিনা ডেকেছে, বাঘ এ হরিণ, তোরা দুজন আমাকে কেমন করছিস কেন? ব্যাপারটা কি? তোদের কি হয়েছে? ও আমিনা, আপনি মনে করবেন না, আপনি যেন মনে মনে করবেন না আপনার সুন্দরী চেহারা দেখে আপনার পায়ে চুমা দেয়। ও আমিনা, আপনি যেন মনে মনে করবেন না আপনার সুন্দরী চেহারা দেখে আপনার পায়ে গড়াগড়ি খায়। ও আমিনা রে, আমার আপনার পায়ে গড়াগড়ি খায়, তার একটাই মাত্র কারণ, আপনার গর্ভে যিনি আছে উনি হলেন বিশ্ব নবী। ও আমিনা, ওই মানুষ করিলেন মানে আমরা ওই নবী, ওই বিশ্ব নবীর তাজিম করছি মা। বাঘ আর হরিণ নবী চিনে, আর আমরা না নবীকে চিনি। কি মুসলমান আমরা হয়েছি বাবা। দেখবে বিশ্ব নবীর সুন্নাত তো মসজিদে উঠেই গেছে। জুম্মার দিন দেখা যাচ্ছে মসজিদে 200 লোক, 2 রাকাত নামাজ পড়ে ফিরে যাচ্ছে প্রায় 150 লোক। ভুল বলছি মা? এত তাড়া লেগে গেছে, আল্লাহ না করুক। দেখবে যত তাড়া লাগে মসজিদে আসে, যত তারা লাগে মিলাদে আসছি, খালি মনে মনে করতেছি ইমাম সাহেব যদি একটু বড় করে শুক্রবারের দিন মোনাজাত করেছে, পেছন দিয়ে গলা খাকা দিচ্ছে, তার মানে ছোট কর, কত বড় করতিস কেন? আব্বু আব্বু, ইমাম সাহেব বাইরে বার করে ডেকে বলতে তোমার তো বিরাট ঝোঁক, কেন? বলতে তুমি তো দোয়া করলি ছাড়ো না, খবরদার ছোট করে ধরবা না, তোমার থাক আসবো না। কি সর্বনাশ! চার দোকানে বসে ঘন্টায় ঘন্টায় কাটাচ্ছে বা টিভির সামনে, তখন ওর ঘাড়ে বাস করতেছে না, তখন ওর শরীরে কষ্ট নেই। যত কষ্ট বিশ্ব নবীর জন্য, তত কষ্ট মসজিদে আসে, মিলাদে আসে, ভালো জায়গায় গেলে। এই জন্য বলছি বাপ, আমরা বল মানুষ হতে পারি, মানুষ যারা হয়েছিলেন তাদের ব্যাপারটা আলাদা। আব্বা জান, ওরে আমার তরুণ বন্ধুরা, আমি আপনাদের কাছে বলে দিই, মনে রেখে দেবেন, ওই নবীর সুন্নাত যদি মেনে চলি, আপনারা বলুন আল্লাহর সঙ্গে ভালোবাসা হবে না? হবে না? কথা বলেন। আচ্ছা, আমিনাকে বাঘ চিনেছে কার কারণে? রাসূলের কারণে। আচ্ছা, আমরা যদি ওই নবীকে, নবীর সুন্নাত মানি, বাঘ আমাদের চিনবে? ভেবে চিন্তে কথা বলো, চিনবে বাপ? চিনবে না? কোরআন খুলে দেখেন, চিনবে। আমরা তো ধোঁকাবাজ, আমরা তো চিটিংবাজ, ধড়িবাজ, নামকে অস্ত্র নবী মানি, ভেতরে আলাদা। আচ্ছা বলুন, পৃথিবীর ভিতরের খবর পৃথিবীর কেউ জানে না, জানে কে? আব্বা জান, ওরে আমার আব্বুরে, এই মহাপীর কি করে, কি জন্য বসে আছি? খাবার জন্য না, নবী পাওয়ার জন্য। সেটা কে জানে বাপ? যদি বলুন কে জানে? আব্বুরে, ও তরুণ বন্ধুরা, আমি আপনাদের খোকা ভাই হাত ধরে পায়ে দুটো ধরে বলে যাই, এই জন্য এখানে একটু বসতে হবে। আল্লাহ এবং নবীর সাথে, আল্লাহ এবং নবীর মহব্বতে যদি জীবনটা বিলীন করতে পারেন, মনে রেখে দেবেন, আপনি আমি মারা যাওয়ার পরেও আল্লাহ কবরে জিন্দা রেখে দেবে। আমার একটা নিজের কথা নিতে হবে না, যা বলবো সব কোরআন আর হাদিস।
দেখেন বিশ্ব নবীকে মানেন, খোদার কসম কবরে আপনারা আমার লাশ পোকায় খাবে না, টাটকা থাকবে। একটু জোরে বলা গেল না ভাইরা? যারা হাফেজ আছে ওরাই বুঝতে পারবে ভাইরে ও আব্বা জানেরা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমান কুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর আল্লাহ বলে দিলেন, যারা আমার পথে জীবন দান করবে, আমার নবীর আজকে তরিকায় আমার পথে জীবন দান করবে, আল্লাহ বলে দিল মনে রেখে দিও। আল্লাহ ডেকে বলছে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তাদের মরা বলো না, ওরা মরার পরেও জিন্দা। আল্লাহ বলছে তোমরা ওদের মৃত বলো না। কেন? ওরা কবরে জিন্দা আছে। ওদের লাশ আল্লাহ এবং রাসূলের খাবার জন্য ওদের লাশ মাটিতে পোকায় খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলা গেল না? এই জন্য বলছি বাপ, আমি এসছি আর পারবো কিনা জানি না, কথাগুলো বলে যাই, খালি একটু নবীকে চিনিয়ে দিচ্ছি। নবীকে চিনলে আল্লাহর কসম আমাদের কামিয়াবি হয়ে যাবে। আপুরে, যারা নবীর তরিকায় জীবন দান করে আল্লাহকে রাজি করেছে, ওরা কবরে খালি ওদের লাশ খাবে না তাই না, আমার নবী বিশ্ব নবী বলে দিয়েছেন ওদের কবরে আমার আল্লাহ জান্নাতের খানা পাঠিয়ে দেবে। ওদের কবরে জান্নাতের খানা দেবে। বান্দা খা, বান্দা খা। তুই রাসূলের তরিকায় চলেছিস, আল্লাহ আমি আল্লাহ আমাকে রাজি করেছিস, খা। আপুরে ও গ্রামের তরুণ বন্ধুরা, আমি এই জন্য পায়ে হাত রেখে বলছি ভাই, একটুখানি কথাগুলো শুনতে হবে। পৃথিবীর কেউ জানে না আপনার আমার অন্তরের খবর, আমরা কতটা নবীর ভালোবাসি, কতটা আল্লাহকে ভালোবাসি, পৃথিবীর কেউ জানে না বাবা। কি জন্য আমরা নামাজ পড়ি, কি জন্য আমরা মিলাদে বসি, আর কি জন্য আমরা মিলাদ দেই, এটা পৃথিবীর কেউ জানে না। জোরে বলেন জানে কে? কোরআন খোলেন। আব্বারে ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, তুমি রাতের বেলা দিনের বেলা যা কিছু করো না লুকিয়ে চুরিয়ে, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ দেখে না, আমি আল্লাহ আমি সব দেখি। আর পাক করে বলো সুবহানাল্লাহ। এই জন্য বলছি ভয় করার দরকার কার? জোরে বলুন। আল্লাহকে ভয় করার দরকার। আল্লাহর কসম, আল্লাহকে যদি ভয় করে চলি, আপনার আমার জীবনটা উন্নতি হয়ে যাবে। আব্বারে ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওর আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদাররা রে, আমি আল্লাহকে ভয় কর, যতদূর ভয় করলে আমি আল্লাহ তোর আমাকে পাবি, যতদূর ভয় করলে তোরা আযাব গজব থেকে বাঁচতে পারবি, যতদূর ভয় করলে আমি আল্লাহর সঙ্গে বন্ধু হবে, ততদূর তোরা ভয় করবি। আর আমি আল্লাহ বলে দিলাম, যতদিন তোরা আল্লাহওয়ালা না হবি, ঈমানদার না হবি, খবরদার যেন তোরা এই কবরের ঘরে আসবি না। আর পাক করে বলো সুবহানাল্লাহ। এত
সুন্দর করে আল্লাহ বলে দিচ্ছে কোরআনে, এরপরেও যদি বান্দা বেহুশি চলে মার খাতি হবে, কোনো লাইন নাই। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, আমরা কে কে আল্লাহর ভয় করে একটু হাত তোলেন দিন। হাত নামান। মাঝখানতে একটা কথা আমার কানে এসছে, বাবা আমরা সবাই ভয় করি। আচ্ছা একটু চেক করে দেখে দিন কতটা ভয় করি। বাবা মুখে কথা বলা সহজ, কিন্তু কাজ করা কঠিন। আপুরে কোরআন শরীফের এক দু জায়গা না, কম বেশি ৮২ জায়গায় আল্লাহ আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। ওরে আব্বা, ও তরুণ বন্ধুরা, যারা আল্লাহকে ভয় করে ওরা কি নামাজ কাজা করতে পারে? পারে? আচ্ছা নামাজি কে কে আছেন ৫ ওয়াক্ত এবার হাত তুলে দিন দেখি। হাব্বাত কেন এবার? মুখে তো বলে দিল আল্লাহর ভয় করি, হাত তুলে দিস। আব্বারে যারা আল্লাহকে ভয় করবে, আমি আপনাদের কাছে বলতে চাই, বলুন এরা কি জীবনে সুখ খেতে পারে? আব্বু ও সোনার আব্বারে, ওরে আমার তরুণ বন্ধুরা, যে লোকটা আল্লাহকে ভয় করে ওই ছেলেটা কি অন্য মেয়ের দিকে খারাপ নজরে দেখতে পারে? এখানকার ছেলেরা দেখে থাকে। দেখবে কিছু কিছু ছেলে আছে মিলাদে সহ্য করে বেড়াচ্ছে, কেন জানে? কোন দিন টুনির মারে ইস্তাই খোঁজ দিয়েছে। আমার কথা সাফ সাফ, তবে আমার কথাগুলো মনে হবে বাপ, এখন না, এখন না। যেদিন আমার কথা মনে হবে সেই দিন আল্লাহ আল্লাহ। একটা মেয়ের দিক যে লোকটা খারাপ দৃষ্টি দিয়ে দেখলো, ওর আল্লাহর ভয় আছে? ওরে বাবা, রাস্তায় ঘুরতেছে আর যদি কোনো দিক মেয়ে থাকে, পাশ দিয়ে যাচ্ছে আর বলতেছে সিট খালি আছে, সিট খালি আছে। খবর দেখেছেন? পাশ দিয়ে যাচ্ছে আর আস্তে আস্তে ফুসফুস করে বলছে সিট খালি আছে না বুকিং, খালি না বুকিং, তার মানে বুক করা লোক ঘুরতেছে। কত বড় আল্লাহর ভয় করা লোক দেখেছেন? ও সোনার খাইরে, আবার আল্লাহ কোরআন শরীফে 18 পারা সূরাতুল মুমিনুনের 30 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আর আল্লাহ বলে দিলেন, ও নবী গো, আপনি ঈমানদার যুবকদের বলে দিন, ঈমানদার পুরুষদের বলে দিন, তারা যখন রাস্তায় বেড়াবে, ও গো নবী, তাদের আজকের মাথাটা যেন, তাদের নজরটা যেন তারা সংযত করে বেড়ায়। বিশ্বনবীর হাদিস বলি, রাসূল বলেছেন, যদি কোন লোক দুটো জিনিস হেফাজত রাখতে পারে, জবান আর যৌন অঙ্গ, বিশ্বনবী বলেছে আমি তার জন্য জান্নাতের জামিনদার। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? চোখ হেফাজতের দরকার নেই। এই অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সবথেকে বেশি গুনাহ করায় কে জানেন? কে করায়? চোখ। এই চোখ, এই যে কি খতরনাক! ওরে বাবা রে, ইতে বিতে করে বেড়াচ্ছে কত। দেখবেন রাস্তায় যাচ্ছি, আল্লাহ কোরআন বলছে মাথাটা নিচু করে চল, আর আমরা খুঁজছিস কোন দিকে ফাতেমা, কোন দিক খাদিজা। খোদার ভয় নেই। ও যুবক রে, ওরে আমার তরুণ বন্ধুরা, আমি একটা কথা বলে যাব, মনে রেখে দিও খাই রে, আল্লাহর ভয় সম্পূর্ণ আলাদা জিনিস। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে এরা আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহর ভয়, আমি একটা ছেলের কথা বলে দেই বাবা, বনি ইসরাইল গোত্রের একটা ছেলে হলো আল্লাহওয়ালা, ওর সংসারটা বড় করুণ। ভাইরা, এই সংসারটা বড় করুণ বলে ওই ছেলেটা হকারি করে ঘরে।
হকারি বোঝেন? হ্যাঁ না বলতে হয়, বোঝেন তো? হকারি এখন যারা আপেল কলা লেবু লজেন্স এটা ওটা হকারি করে গাড়িতে, ওই ছেলেটা হকারি করছে কি পাড়ায় পাড়ায় টুকরি টুকরি তৈরি করেছে, কে খাজুর পাতার টুকরি করে বিক্রি করছে। যা কিছু টাকা হয় ওই টাকা দিয়ে বিবি বাল বাচ্চা আহার দেয়, যেদিন বিক্রি না হয় সেদিন উপোস থাকে, কিন্তু চুরি করে না, ডাকাতি করে না। আল্লাহ কি বলেছে? আল্লাহ আপনি আমাকে সৎ হালাতে রাখলেন, যে বলে সুবহানাল্লাহ। কি জীবন, কি জীবন, একটুখানি বুঝবেন। এই ছেলেটা একদিন, এই বনি ইসরাইল গোত্রের ছেলেটা একদিন টুকরি নিয়ে যাচ্ছে, হঠাৎ একটা বড় বাড়ির থেকে একটা মেয়ে বার এসে ডেকে বলছে একটু দাঁড়া, একটু দাঁড়া। দাঁড়িয়েছে, বলছে আমাদের রানী মা, আপনি এখান থেকে কম বেশি এই রাস্তায় যাতায়াত করেন, উনি আজকে আপনাকে ডাক করেছে, উনি আপনার কাছ থেকে কিছু মাল কিনবেন। আল্লাহওয়ালা ছেলেটা এক কথায় ডেকে হচ্ছে, বোন আমি দেবো, আমি দেওয়ার জন্য রেডি আছি, তবে একটা কথা বলছি, কথাটা মনে রাখতে হবে, আমি কিন্তু ভিতরে ঢুকবো না, আমি বাইরে থেকে দাঁড়িয়ে দেবো। জোরে বলুন। কি সুন্দর কাজ দেখেছেন? হারা বন্ধু বন্ধুর বাড়ি যাচ্ছে, এই বন্ধু বন্ধুর বাড়ি যেয়ে বন্ধুর বিবির সঙ্গে গল্প করতে পারবে? শরিয়াতে জায়েজ আছে? আর আমাদের বন্ধুরা বাড়ি আসতে, বাড়ি এসে বলতে ভাবি ভাই কই, তো বলতে নেই, তো তাহলে বসবো, তো বসো বসো, গায়ে গায়ে বসে গল্প চালাচ্ছে, মধুর গল্প। কি খোদার ভয় করি দেখেছেন? আর এ বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ পড়ে, আর ওর বউ বন্ধুর সঙ্গে গল্প করতেছে, নামাজের কলজেই যাবে। অত সহজ না, অত সহজ না আল্লাহকে পাওয়া। এই ছেলেটা দেখে হচ্ছে কোনো কথা না, আমি আপনাকে বলতে চাই, কথাটা মনে রাখতে হবে, আমি ভিতরে যাব। বলছে আমাদের রানীমা আপনাকে ডেকেছে, কোনো কথা না, ভিতর আসতে হবে। উনি কিচ্ছু বলবেন না, আপনার কাছ থেকে দেখে মাল নেবেন। আব্বা জান এইবার টুকরিওয়ালা দেরি না করে ঘরের ভিতরে যাবে না, কিন্তু ডেকে বললেন, ও আজকের টুকরিওয়ালা, ও ফেরিওয়ালা, আপনার কাছে একটা দাবি, আমাদের রানীমা বড় ভালো, আমাদের রানীমা খারাপ না, আপনি চলুন চলুন চলুন, নিজে পছন্দ করে মাল কিনবেন। আব্বা জান আল্লাহওয়ালা ছেলেটা, খোদা ভয় করা ছেলেটা এইবার কাপড় ঢুকে গেলেন পাঁচিলের ভিতরে। যাওয়ার পরে একটা কামরার ভিতরে ঢুকিয়ে নিলে, ঢুকিয়ে নিয়ে বড় লোকের বিবি ডেকে বলছেন, ও ছেলের একবার শোনো, তুমি এখান থেকে প্রতিদিন যাও, আমি তোমার দিকে তাকাই, আমি তোমার দিকে দেখি, আল্লাহ তোমার সুন্দর চেহারা দিয়েছে, তোমার চেহারার জন্য আমি পাগল, তোমার আমি মালের টাকা দেবো, যত টাকা তোমার মাল যা আছে আমি সব টাকা তোমার দিয়ে দেবো, তবে শোনো ও ছেলে রে, আমার সঙ্গে তোমার একটুখানি, আমার সঙ্গে তোমার মিলতে হবে, আমার প্রেম ভালোবাসা দিতে হবে, আমার স্বামী আমার প্রেম দেয় না, আমার স্বামী আমার ভালোবাসা দেয় না। বলার পরে এবার ছেলেটা দেখলে, রানীমা ওগো আল্লাহর বান্দি রে, আমি আল্লাহকে ভয় করি, আমি এমন কাজ আমি করব না। ডেকে বলছে, তোমার ছাড়ে নেই, তোমার কত টাকা লাগবে তুমি বলো, তোমার সব টাকা আমি দেবো, তোমার আর ফেরি করতে হবে না। এবার ডেকে বললো, ও রানীমা, আমি আল্লাহর ভয় করি, আমার টাকা দরকার নেই, আমি উপোস থাকবো, কিন্তু জীবনে আমি কুকাজ করতে পারবো না। এর নাম আল্লাহর ভয়। আর আমার কাছে কোন ছেলে রাস্তাতে যাচ্ছে, কোন মেয়ে যদি ডেকে বলে, আব্দুল্লাহ দাঁড়া, তোর সঙ্গে কথা রয়েছে, আমার কাছে নিউ মডেলের ছেলেরা কি বলবে, হারাম কাজে আমি নীতি সর বলবে, বাবা বলবে, এক কথায় আরো ডেকে বলবেন একটু বাগানের দিকে আড়ালে,
গল্প বেশিক্ষণ করা যাবে, দেখেছেন কি স্বভাব চরিত্র আমরা হয়েছে। এই ছেলেটা ঘরের ভিতরে বলছে কেউ নেই, তুমি আর আমি, আমার সঙ্গে তোমার জীবন আমি লাগিয়ে দেব। ডেকে বলেছিলেন ও আমার বোন রে, আমি কোনো কথা শুনবো না, আমি এমন কাজ করতে পারবো না। বাবারা ছেলেটা ডেকে বললেন বোন রে, আমি আল্লাহকে ভয় করি। বলার পরে বাবা এইবার ওই রানীমা ডেকে বলেছিলেন, বড় লোকের বিবি ডেকে বললেন না 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 না, কোনো কথা না, আমার সঙ্গে যদি তুমি আমার যৌন ক্ষুধাটা না মেটাও আমি ছাড়বো না। ছেলেটা বলে বোন রে, তুমি কি আল্লাহরে ভয় করো না? তুমি কি আল্লাহরে ভয় করো না? ওরে আমার আব্বা রে, এইবার ছেলেটা ডেকে বলে বোন, আমি তোমার পায়ে দুটো ধরে বলছি কেমন কাজ আমার দ্বারা করিও না, আমি আল্লাহকে ভালোবাসি, আমার দ্বারাই হবে না। বলার পরে মেয়েটা বারবার করে বলল তোমার কোনো বাহানা চলবে না। এইবারে মেয়েটার দিকে বলেছিলে ওরে আমার বলবে, আমি একটা কথা বলছি, আমার গায়ে তো সারাদিন আমি রাস্তায় ঘুরেছি, আমার গায়ে গন্ধ গন্ধ, আমার একটুখানি গোসল করার জায়গা দাও। আমি রাজি আছি, তবে আমার গোসল করার জায়গা দিতে হবে, আমি একটু সাজুগুজু করে আসি। ছেলেটা একটা পন্থা খেলেছে। এইবারে ওই সময় ডেকে বলেছিলেন ও বাদিরে, আর তুমি দেরি করবা না, এই ছেলেটা নিয়ে যাও একটা দোতলার উপরে। ছেলেটা নিয়ে ওই ছেলেটার একটা আজকে এক জায়গায় পানি দাও, পানির ব্যবস্থা করে দাও, ও গোসল করুক আতর গোলাপ মেখে, তারপর আমার কামরায় চলে আসবে। ভাইরা এইবারে ছেলেটা কি করলে, এইবারে গোসল করার পরে ওই রাপারা দোতলার উপরে ছাদের উপরে আপনার কিনা সিজদায় পড়ে গেছে। আল্লাহ রে, আমার দ্বারাই হবে না, আল্লাহ আমার দ্বারাই হবে না, আল্লাহ আপনি তো আমার মালিক আর আমি তো আপনার গোলাম, আল্লাহ আমি আপনার গোলাম, আপনি আমার মালিক, আল্লাহ আমার দ্বারাই হবে না। ভাইরা এইবার ওই ছেলেটা কি করলো, এবারে দেরি না করে আল্লাহর কাছে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে, আর বলে আল্লাহ রে, আমি এই দোতলা থেকে আমি লাভ দেব, আমি এই জীবন পার করে দেব, এই জীবন আমার বাঁচার দরকার নেই। এই বলে ছেলেটা কি করেছে বাবা, আল্লাহর উপরে ভরসা করেছে। ভরসা করার পরে এই ছেলেটা দোতলা থেকে যে আপনার আল্লাহর নাম করে লাভ দিয়েছে, আল্লাহ দেখল আমার ফারিস্তা আর দেরি করবে না, আমার বান্দা আমার হয়ে গেছে। ওয়ালা আলী ইসল্লি আলা মুহাম্মাদিন, সল্লি আলা মুহাম্মাদ, হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মাদ। আল্লাহুম্মা বলে সল্লি আলা ওয়ালা আলী। ওরে ভাই রে, যারা আল্লাহর খুঁজে আব্বা, আল্লাহ কি তাদের হয় না? জোরে বলেন, হয় না? আব্বারে, তবে আল্লাহকে হতে গেলে আমার নবীর তরিকায় হতে হবে। আল্লাহকে যারা হয়েছে আল্লাহ তাদের হয়ে যায় বাবা। কোরআন শরীফের ব্যাপারে দ্বিতীয় পারা সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আল্লাহ বলে দিলেন ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ আমিও তোদের হয়ে যাব। আর পাক করে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর বলছে দেখেন, আল্লাহ বলছে বান্দা তোরা আমার হ, আমি তোদের হব। আচ্ছা, আমরা যদি আল্লাহর হই, পৃথিবীর কোন শক্তি আপনাকে আমাকে কিছু করতে পারবে?
কথাটা মনে আছে তো? আমি এক জায়গাতে লাইন কেটে ঘুরিয়ে দিছি। ভাইরা কোথা থেকে জানে যদি আল্লাহ নবীকে ভালোবাসতে পারি, আমি নাকি যেরকম বাঘ চিনেছে আমাদের চিনবে কি চিনবে না? মনে নেই আপনাদের? মনে আছে? হ্যাঁ না বলবেন তো? মনে নেই বাপ? আমি নাকি বাঘ চিনেছে নবীর জন্য, ওই নবীকে আমরা চিনলে বাঘ চিনবে? কোরআন খুলে দেখুন। আব্বুরে আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়াআল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর আল্লাহ বললেন, যারা আমার নবীর তরিকায় আমি আল্লাহ আমার সঙ্গে বন্ধু বানাবে, আমি আল্লাহ আমার সঙ্গে বন্ধু বানাবে, আমি আল্লাহ বলে দিন মনে রেখে দিও, ওদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কি সুন্দর বলে দিচ্ছে দেখেন। আল্লাহ বলছে তাদের ভয় নেই, তাদের ভয় নেই। একটা লোকের কথা একটুখানি বলে দেই। আচ্ছা, দাদা হুজুর পীর কেবলার বাঘে চিনেছিল? কথা হ্যাঁ না তাড়াতাড়ি বলো। চিনিনি বাপ? বাঘ চিনেছিল। আচ্ছা, ছোট হুজুর চিনেছিল? বসিরাট আল্লামা চিনেছে? আচ্ছা, বসিরাট আল্লামা হুজুরের রওজার পাশে এই দিকে আর একটা রওজা আছে শালি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা কেউ দেখেছেন? জানেন? একটু যেয়ে দেখে আসবেন। আব্বুরে এই শালি রহমাতুল্লাহ আলাইহি উনি যেখানে শুয়ে আছে বাবা, হুজুরের পাশে একটা বাঘের কবর আর পাকের মানুষ সুবহানাল্লাহ। ইনি ছিলেন আরাবিয়ার লোক, ইনি ছিলেন আরাবিয়ার লোক। হুজুর এই বাঘে চড়ে এসেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘের পিঠে চড়তেন। কোন দাওয়াত বাড়ি গেলে আমরা তো গাড়ি চড়ি, হুজুর বাঘের পিঠে চড়ে যেতেন। আব্বারে নবীকে কেমন আজকে ভালোবেসেছিলেন, নবীর ভালোবেসে নবীর তরিকায় আল্লাহকে পেয়ে গেছেন। আব্বারে বাঘ আল্লাহ তার তাবে বানিয়ে দিয়েছে, বাঘ আল্লাহর ওলির কথা মানে। ও বাবা, আল্লাহর ওলিকে কাঁধে করে নিয়ে এখানে ওখানে দাওয়াত বাড়ি নিয়ে যায়, আল্লাহর ওলিকে কাঁধে করে, আল্লাহর ওলিকে পিঠে করে এইবার আবার এখানে ওখানে নিয়ে যায়। কেন কেন? আল্লাহর ওলি কাব্বা আমার নবীর তরিকায় আল্লাহ রাজি করেছে, এই তো পাক তার তাবে হয়ে গেছে, পাক তাবে হয়েছে। আচ্ছা, আমরা যদি রাসূলের সঙ্গে মুহাব্বত করি, নবীর সঙ্গে দিদার হবে? কথা বলে হ্যাঁ হবে? সমাজের বুকে অবাক হয়ে যাবে। কিছু আলেম বার হয়েছে, কি বলতে লেগেছে জানো? বলতে নবী মারা গেছে, কবরতে আবার ফুরফুরায় আসবে। নবীর এই ক্ষমতা নেই। বিশ্ব নবী সম্পর্কে যদি তোমরা যদি জানতে, এমন কথা কোনোদিন বলতে না, মানুষের ঈমান কেড়ে নেওয়া কথা। আমি এখানে বসে 15 থেকে 20টা কিতাবের দলিল দিয়ে বলতে পারি, বিশ্ব নবীর সঙ্গে আল্লাহর ওলিদের ডাইরেক্ট দেখা হয়েছিল। জোরে বলুন। কিতাবের ভিতরে এসেছে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কোন একটা মাহফিল করছেন, হঠাৎ বিশ্ব নবী আসলেন, ইনি চরম চোখে বিশ্ব নবীকে দেখলেন। ভাইরা, যারা নবীর সঙ্গে বন্ধু করবে, নবীর সঙ্গে তাদের ডাইরেক্ট দেখা হবে, নবীর সঙ্গে তাদের কথা হবে। আল্লাহ আমার দয়ার নবী মান নবীকে এমন শক্তি দিয়েছেন বাবা। ওরে ভাইরা, ও তুমকিরা তোর ভাইরা, আল্লাহর নবী বিশ্বজানের নবীর সঙ্গে যারা বন্ধু করেছে, অনেক আল্লাহর ওলিরা নজির এসেছে। আল্লাহর ওলিরা ফতোয়া ফারাজ গুলো যদি কোনো মত নৈক্য হতো, যদি কোনো মত নৈক্য ঝামেলা ঝঞ্ঝাট হতো, আপনারা আল্লাহর ওলিরা আমার দয়ার নবী মান নবী
নবীর কাছে ডাইরেক্ট শুনে সেটা সমাধা করে নিতেন। আর পাক করে বলেন সুবহানাল্লাহ। ওলিদের পাওয়ার কে দিয়েছে? জোরে বলুন আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। কোরআন খুলে আবারে কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১৩৯ নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আর আল্লাহ বলে দিলেন যারা সত্যিকারের মুমিন হবে আল্লাহ ওয়ালা হবে। আমি আল্লাহ বলে দিলাম মনে রেখে দিও পৃথিবীর কোন ক্ষমতা তোমাদের কেউ কিছুই করতে পারবে না। আরে আল্লাহ নিজেই বলছে। আচ্ছা ওলিদের সঙ্গে বন্ধু করা তো এ ভাই কি হচ্ছে? কোথায় যাচ্ছ? পেশাব পেতে নাকি বেড়াতে? যাও যাক দুটা লোক রয়েছে, আমি এখানকার লোকের কথা বলছি না বাবা। ওরে বাবা রে একদম ঠেউকে মিথ্যে বাড়ি। দুই এক জায়গায় লোক রয়েছে উঠে বেড়াবে তো তা হচ্ছে না হুজুর। যাচ্ছে খোঁজলে দেখে পেশাবেও যাবে না টয়লেটেও যাবে না, ফাঁকা জায়গায় যে গাছের গোড়ায় বিড়ি খাচ্ছে। বলুন এই মুখটা আল্লাহ মায়ের পেটে পবিত্র রেখেছে, আর সেই মুখ দিয়ে বিড়ি খেয়ে নবীর দরুদ পড়লি নবীর দিদার হবে বাপ? হবে? ঝাপানি দাড়ি সাসার বিড়ি খাওয়ার কায়দা দেখলি একেবারে হয়ে যাবে, চোখ দাঁড়িয়ে যাবে। এই দাড়ি ওরে বাবা রে বিড়ি খাচ্ছে কি, দাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। আমি অবাক, আমার নিজের চোখে দেখা ফুরফুরায় বিড়ি খাচ্ছে দেখতে। এমনি আমি একটু রাগী ছোটবেলা থেকে। আমি যখন ওয়াজ শুরু করেছি আমার বয়স তখন 7 থেকে 8 বছর। এখন তো খোকা মাওলানা সব ছড়াছড়ি। বাবা একটা কথা বলি ভালো করে বুঝবেন, আমি ফুরফুরায় গেছি যে দেখছে বিড়ি খাটকাট যাচ্ছে, এখন বিড়ির একটা গন্ধ আছে আমার নাকে লাগলো, আমি বলছি কে বিড়ি খাচ্ছে, যাই বলেছি ও বিড়িটা আমি ধরে গেছি খেমছে দেখি বেদা ফুরফুরায় বিড়ি খাতে এসো কি সর্বনাশ বলেন। এখন বলো ভালো কথা বলার মতো নেই। দেখবেন মসজিদে দুটাটা লোক জুম্মার দিন ঘুমোয়। ভুল বলছি? এই মশলা জানেন যে লোকটা ঘুমান্ত অবস্থায় টলে পড়ে যায় ওই লোকটার ওযু থাকে না, ওর ওযু করে নামাজ পড়তে হয়। আপনি যেই বলবেন যে ভাই আপনার বল ওযু নি, এক কথায় মুখের দিক ফিরে বলতে বড় আলেম হয়ে গেল, আমার নিতে তোর কি, ও আপনার ফতোয়া নেবে না, অবাক হয়ে যাবে। আহা এজন্য বলছি আল্লাহর ওলিদের সঙ্গে নবীর সঙ্গে সম্পর্ক আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চোখ কটা বাপ? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। তিনটে চোখের কথা বলেছে। আছে কটা? আছে কটা? দুটো। আর একটা কই? বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায় কল। এই কলবের চোখটা যার খুলেছে ওই লোকটা নবীর সঙ্গে আল্লাহ দিদার করিয়ে দেয়। জোরে বলুন আরো জোরে। আমরা দুটো চোখে ঘুরে বেড়াচ্ছি এইজন্যই বলতেছ নবী আসতে পারে না। তিনটে চোখ খোলো বসবা। এই চোখ খুলতে গেলে কি বর্ডারটা লাঠি নিয়ে ভেতর দিয়ে গুঁতো দিতে হবে, তাই তো? এই চোখ খুলতে গেলে হাক্কানি আল্লাহর ওলিদের হাতে বায়াত হয়ে তরিকা মশ করতে হবে, তারপর কাজ হবে, তারপর কাজ হবে। এই আল্লাহর ওলিদের সঙ্গে বন্ধু করার দরকার আছে না নাই? আবারে আমি কেন বলেছি বাবা আল্লাহ এদিকে ওদিকে করবেন না, এ মতবাদ করবেন না, ইউটিউব থেকে খাইরা এ মতবাদ করবেন না। খাই আমার দাদা হুজুর বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যদি ওই সময় না আসতেন বাবা, ওই সময় যদি না আসতেন আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠী হিন্দু হয়ে থাকতো।
বাবা যে সময় বুঝলো না কিচ্ছু, যারা আজকে বড় বড় কথা বলছে তাদের বাপ দাদা 14 গোষ্ঠী টুপি মাথায় দেওয়া জানতো না, দাঁড়িয়ে পেশাব করতো, নামাজ বুঝতো না, ধুতি পরতো। আব্বা এই বাংলা জমিনে ফুরফুরানো জাহান্নামুল জামাত বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তারাই এসে আজকে আমাদের মাথায় টুপি পরিয়েছে, বসে পেশাব করা শিখিয়েছে, হারাম হালাল বুঝিয়েছে। আর আমরা আজকে পাতা শুনো পাতা ঘর সেখানে এসে খাচ্ছি, আবার তাদের বিরুদ্ধে বলে বেড়াচ্ছি। আমি বলেছি না বন্ধু করতে হবে কার সঙ্গে, এই জন্য বলেন কার সঙ্গে, কোরআন বলছে কার সঙ্গে বন্ধু করতে হবে সেটা বলে দেই। ভাইরা ওরে আমার আব্বারে ওরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা সূরাতুল মাইদার আপনার সূরাতুল মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আর আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মুমিনেরা আমি আল্লাহ তোমাদের বন্ধু, আমার রাসূল তোমাদের বন্ধু, এবার পীরগুলি মুমিনরা তোমাদের বন্ধু। আর পাক করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে মুমিন কথাটা ব্যবহার করেছে, মুমিনরা যারা মুমিন হয়েছে এরাই হচ্ছে হাক্কানি ওলি। আমি যদি এখন মুমিন সম্পর্কে তাফসীর করি কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের 2, 3, 4 এই তিনটি আয়াতের ভিতর আল্লাহ বলেছে যারা প্রকৃত মুমিন কারা। অধিকার যাব না, সময় বলতে বলতে আপনাদের কাছে শেষ হয়ে গেছে, আপনারা তো আমার মুখের দিকে তাকিয়ে আছেন, সময় কিন্তু দাঁড়িয়ে নেই। ভাইরা আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে আমি আল্লাহর সঙ্গে বন্ধু বানাও, আমার নবীর সঙ্গে বন্ধু বানাও এবং মুমিনদের সঙ্গে বন্ধু বানাও। ওরে আমার আব্বারে 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ামাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন হিসবাল্লাহি হুমুল গালিবুন। আর আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ যারা আমার সঙ্গে বন্ধু করবে, আমার নবীর সঙ্গে বন্ধু করবে, মুমিনদের সঙ্গে বন্ধু করবে, আমি আল্লাহ বলে দিলাম এরাই হচ্ছে সঠিক দল, এরাই হচ্ছে সঠিক দল, এরাই হবে জান্নাতি দল। এইবার বুঝে নেন আমরা কোন দলে আছি, অত সহজ না। ওরে আব্বুরে আমি লেটেস্ট কথাটা বলে দেই বাপ, আর বসিরহাটের আল্লামা আজকে আল্লাহ কেমন কাজকে আল্লাহ কেমন ভালোবাসেন। আর বসিরহাটের কুদুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভয় করতে রাসূলের তরিকা নিয়ে চলতেন। বাবা বসিরহাটের আল্লামা হুজুর বাড়ি থেকে 4 থেকে 5 কিলোমিটার ডিসটেন্স, জায়গাটার নাম হচ্ছে নেওরা দিঘির কাদা। বাড়ি থেকে 4-5 কিলোমিটার দূর, কম বেশি একটা ডিসটেন্স, নেওরা দিঘির খার। বসিরহাটের আল্লামা হুজুর ওই জায়গাটায় ওয়াজ করতে আসছে, কি করে? রিকশা করে। এখন গাড়োয়ান এই আপনার রিকশালা রিকশা চালিয়ে হুজুরকে নিয়ে আসছে, রেল পাটি পার হয়ে যেতে হয়, হুজুর চলে গেলেন। এখন ডাকাতিরা শুনেছে বসিরহাটের রুহুল আমিন ওখানে ওয়াজ করতে গেছে, আর কাছাকাছি ওয়াজ করে বাড়ি যাবে, কিছু হাদিয়া দেবে, সেইটা আমরা কেড়ে নেব। এখন বাপ বসিরহাটের হুজুর ওই টাকা কেটে নেওয়ার জন্য ডাকাতিরা সব বসে দিয়েছে। এ তো আমার গাঁও তো হুজুর না, আমার গাঁও তো মুসলমান না, এ মুসলমান আলাদা, ওরা বসে দিয়েছে। এদিকে বসিরহাটের আল্লাহ এই কথাটা যেই বলেছে হুজুর শুনিনি, শুনেছে রিকশাওয়ালা ফ্যানালা। হুজুর ডেকে বলতে বাপ মোনাজাত হয়ে গেছে, চলো বাড়ি যাই। ডেকে বলতে হুজুর আপনার হাত দুটো ধরে বলছে আজকে এখানে থাকি, কালকে বাড়ি যাব। বসিরহাটের আল্লামা হুজুর ডেকে বলতে 10 কিলোমিটার দূরে হলি বাড়ি আসার জন্য পাগল হও, মাত্র 4 কিলোমিটার কম বেশি, চল বাড়ি চল।
হুজুর আপনার হাত দুটো ধরে বলতে বাড়ি যাব না, আসল কথা খুলে বলতেছে। বসিরহাটের আল্লামা ডেকে বলতে বাপ কি হয়েছে বল দাদা, আসল কথা হলো রাস্তায় ওই রেলপাটির ধারে ডাকাত বসে রয়েছে, যা হাত দিয়া দে সোকেল নেবে, খালি কাটবে না হদ্দমার মারবে। হুজুর আমার গায়ে তাই এমনি রক্ত সিঁড়ি রক্ত চলে না, আমি মার খেতে পারবো না। হুজুর থাকো। আহা, বসিরহাটের আল্লামা বলছে বাপ আল্লাহ আছে। কি আছে জোরে বলুন, আরে একটু সবাই জোরে বলেন কে আছে? আল্লাহ আছে। ঈমান কারে বলে দেখেন, আব্বা জান ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার কোরআন শরীফের 28 পারা সূরাতুত তাগাবুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। ওর আল্লাহ বলে দিলেন যারা সত্যিকারের মুমিন হবে আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম ওরা আমি আল্লাহ আমার ভরসা করবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। সত্যিকারের মুমিন ভরসা করবে কার? আল্লাহ। বসিরহাটের হুজুর বলতে তো চিন্তা নিতে চল বাপ আল্লাহ আছে। ও ডেকে বলতে হুজুর আল্লাহ আছে সব তো জানি, কিন্তু মার খাবে কে? হুজুর বসিরহাটের হুজুর বলতে কোনো কথা না, তুই চল, আমি তো রইছি চল। এখন ও দুপা সামনে যাচ্ছে তা 3 পা পিছন, দুপা সামনের দিক পেটেল মারতেছে তা 3 পা পেছন দিক মারতেছে। এখন না গেলি তো হবে না। এখন বাপ ওই জায়গাটায় যেই গেছে রেলপাটির ধারে ডাকাতিরা দূরেতে ড্যাম ড্যাম করে দেখতেছে। ও তখন ডেকে বলতে হুজুর এইবার লইস আর রেহাই নাই, হুজুর এইবার লইস। ওই দেখেন দেখতেছে। বসিরহাটের আল্লামা বলতে বাপ আল্লাহ আছে চল, জোরে বলুন আরো জোরে আল্লাহ আছে চল। কত আল্লাহর ভরসা করতেন, চললেন। আব্বাজান ডাকাতের সামনে থেকে এইবার পার হয়ে গেল। পার হবার পরে আল্লাহর ওলি বাড়ি চলে গেলেন। সকালবেলা ডাকাতের দলেরা এইবার আপনার ডেকে বললেন হুজুর কালকে রাত্রির কি আপনি বাড়ি ফেরেননি, আপনি কি সকালে এসেছেন? বলে বাবা তোরা তো বসেছিলি, আমি তো দেখেছি তোদের সামনে থেকে এসেছি। ও তুমি চল কাইরা আল্লাহর ওলি আল্লাহর ভরসা করেছে, ডাকাতের পর থেকে চলে গেল পা, ডাকাত ওই আল্লাহর গলির দেখতে পাইনি। আমি আপনাদের কাছে বলে যাই আব্বু কথাটা মনে রেখে দিতে হবে। এই মোকাবিলা আমরা যারা বসেছি কোন দিন মরণ হবে তা জানি না। বলি খাইরা যতদিন দুনিয়ায় বেঁচে আছি অন্তত আল্লাহকে ভয় করুন। ওমা জননী একটু আল্লাহকে ভয় করুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহর পায়ে ধরে করবে বাবা, মনে রেখে দেবেন আল্লাহ তাদের জন্য দুনিয়া আখিরাত দুটোই কামিয়াবি বানিয়ে দেবে। আর সুবহানাল্লাহ। এই মাহফিলে আমরা যারা বসেছি একটুখানি ভেবে চিন্তে দেখুন, এদিকে ওদিকে তাকিয়ে দেখুন, আমাদের অনেকেরা পা বেছে নেই। পাশে তাকান দেখুন আব্বা নেই, ও মা মা আম্মু পাশের দিকে তাকিয়ে দেখেন আপনার মা নেই। বাবারা ও বন্ধুরা এই জন্য পায়ে করে বলে যাচ্ছি খালি মাহফিল দিলে হবে না, খালি মাহফিল দিলে হবে না, একটুখানি আল্লাহকে ভয় করতে হবে, জীবনটা তৈরি করতে হবে নবীর তরিকায়। নবীর তরিকায় জীবন তৈরি করলে আমার আল্লাহ পাওয়া যাবে। কেন আমাদের আব্বা চলে গেছে ভাইরে, আমাদেরও চলে যেতে হবে, আমাদের মা চলে গেছে ভাইরে, আমাদেরও চলে যেতে হবে। ও ভাই আপনি লক্ষ্য করে দেখুন গ্রামের কোন ছেলে 18 বছর বয়স, সেই ছেলেটা আমরা মনে মনে করি মরার সময় হয়নি, কিন্তু ছেলেটা হঠাৎ স্ট্রোকে মারা গেল, হঠাৎ ছেলেটা হার্টে ব্লক হয়ে মারা গেছে। তাই বলবো ওরে তরুণীরা যুবক ভাইরা আজকে দুনিয়া দুনিয়া করেছি বাবা, আল্লাহর পাগল হতে পারিনি, তাই আমার নবীর পাগল হতে হবে। কিয়ামতের মুসিবতের দিন যে
যেদিন কেউ কারোর হবে না ওই দিন আমার নবী পাশে দাঁড়াবে। আপনার ছেলে আপনার তাড়িয়ে দেবে, আপনার মেয়ে আপনার তাড়িয়ে দেবে, আপনার বিবি আপনার তাড়াবে, সবাই তুর করে তাড়িয়ে দেবে। ওই দিন কেঁদে কুল হবে না, ওই দিন কেঁদে কেঁদে কুল হবে না, কেউ বাঁচানোর হবে না বাবা। কিন্তু দেখা যাবে আমার দয়াল মায়ের নবী ওই দিন আপনার আমার জন্য চোখের পানি খেলে চোখ দিয়ে রক্ত পার করবে। তাই বলবো আমার তরুণীরা, যুবক বন্ধুরা, ওরে আমার আব্বা রে, আপনার ছেলে মেয়ের জন্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করেছেন আল্লাহর নবীর জন্য, এই মাহফিলের সামনের বার দেওয়ার জন্য আমি একটা লোকের কাছে বাবা 1000 টাকা দাবি করব। কি আছে আব্বা রে, একটুখানি নামটা লিখিয়ে দেবে, আল্লাহর ব্যাংকে জমা দেবে। আর আল্লাহ কিয়ামতের মুসিবতের দিন এই দানের বদলাতে হয়তো নবীর শফাত নসিব করবে। আর পাক করে বলেন আমিন। কি নাম? তোফাজ্জেল, নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার তোফাজ্জেল ভাই, পিছনে ভাই আপনার নাম কি? পিছনের ভাইটাকে হাত তুলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার তোফাজ্জেল ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। আমার তোফাজ্জেল ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। একটু হাত তুলুন। আরেকজনকে দিল, আরেকজনকে আমার সঙ্গে বলবেন। এইটাকে হাত তোলে, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আল্লাহ এতগুলো লোকের ভিতরে আল্লাহ তোফাজ্জেল ভাই নবীর বড় পাগল, আমার আবুর আলী ভাই নবীর বড় পাগল। আল্লাহ রে, আমার আবুর আলী ভাই 1000 টাকা দিল নবীর মোহাব্বতে। আয় আল্লাহ, আমার আজকে তোফাজ্জেল ভাই 1000 টাকা দিল। আমার আল্লাহ রে, আল্লাহ দান কবুল করিলেন, আল্লাহ দান কবুল করিলেন। খাওয়া পড়ার কষ্ট যেন দেবেন না, পরের দ্বারে কাজ পাতাবেন না, আল্লাহ নবীর দিদার নসিব করবেন। আয় আমার আল্লাহ, আল্লাহ দুইজনের আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহ তাদের কবরে আল্লাহ তাদের রহমতকে সওয়াব পৌঁছে দিন। আর আল্লাহ রে, আল্লাহ দুইজনকে আল্লাহ কিয়ামতের মুসিবতের দিন যেদিন কেউ কারোর হবে না, আয় আমার মালিক ওই দিন আল্লাহ নবীর শফাত নসিব করবেন। আমিন 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 সুম্মা আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আবুর আলী ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। আমার তোফাজ্জেল ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আর কে আছেন? 1000। আমি জোর করব না বাবা, আমি জোর করব না। আল্লাহর দিকে তাকিয়ে 1000 টাকা একটু লিখে দেন, একটু লিখে দেন, একটু লিখে দেন আপনারা।